সুযোগ এসেছে কথা বলার। গত 15 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি, তারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছিল, আল্লামা সাইদি সহ বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, জেলে দিয়েছে। এবার সুযোগ আছে, কথা বলতেই হবে। আগস্ট বিপ্লব আল্লাহ নিজে করে দিয়েছেন, এই বিপ্লবকে এবার কাজে লাগাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কথা উঠেছে এই সংবিধান ব্যর্থ। ডক্টর কামাল 72-তে সংবিধান লিখলো, ইতিমধ্যে সংবিধান 18 বার পরিবর্তন করা লাগলো। এরপরে ওই সংবিধান বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি, বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি, এই সংবিধান জুলুম মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। এজন্য নতুন করে এই সরকার ভাবছে এই সংবিধান সংস্কার প্রয়োজন। কেউ বলেছে না, নতুন করে লেখা দরকার, তাই সংবিধান কমিটিতে লোক তালাশ চলছে। আমরা যদি জোর দাবি জানাতে পারি 92% মুসলমান ডক্টর কামালের সংবিধান শান্তি দিতে পারেনি, এটা সরায়া দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। দাবি তোলা দরকার আছে না? না আমার প্রিয় ভাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন কি দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো? সে কোরআন আমাদের দেশে আছে কিনা? কোরআনওয়ালা মুসলমান আছে না নাই? তো কোরআন থাকতে বস্তা বসা সংবিধান কি দরকার? আমার আলোচনার প্রায় 1 ঘন্টার মাঝে আমি এখন পর্যন্ত একবারও বলিনি অমুক দলকে ক্ষমতায় পাঠান। আমরা কোন দলের পক্ষে ভোট চাই না। আমাদেরকে ভুল বলা হয়, ভুল বুঝা হয়, আমাদের কথাকে বিকৃত করা হয়, যাওয়ার সময় সমালোচনা হবে, হুজুর তো রাজনীতির ওয়াজ করলো। আমি তো কোন দলের ক্ষমতার কথা বলিনি, কোন দল দরকার নাই, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। কোরআন দরকার আছে না নাই? যদি তুমি সামান্য দ্বিমত করো, আল্লাহর কসম তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। প্রিয় নবীজির জীবনের 10 বছর শিকার কিভাবে করবে? কিভাবে তুমি বলবে ইসলামে রাজনীতি নেই? কিভাবে তুমি বলবে মুসলিম হওয়ার পর আমি কোনো রাজনীতি করি না? মুসলিম হওয়ার পর তুমি কিভাবে বলো আমি কোনো দল করি না? তাহলে তোমাকে যখন কবরে দেওয়া হবে তখন দোয়া কি হবে? আমরা তো দোয়া শিখেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। তো তুমি কিভাবে বলো তুমি দল করো না? যদি তুমি তাই হও, তোমার জন্য দোয়া প্রযোজ্য নয়। সুবিধাবাদী হওয়ার জন্য বলছো? দল করি না বললে মামলা খাওয়া লাগে না, দল করে না বললে মুরিদ কমে না, দল করে না বললে ইমামতি ছোটে না, দল করে না বললে বাড়িতে ঘুমানো যায়, হালুয়া খেয়ে পেট মোটা হয়, ঘাড় মোটা হয়, ফুলের মালা পাওয়া যায়। ইসলামী দল করলে মামলার আসামি হয়ে, ফেরারি আসামি হয়ে ঘোরা লাগে। মুনাফিকি করার জন্য বলছো দল করো না। দল না করলে আল্লাহ যে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মাঝে এমন একটা দল থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উম্মাহ মানে দল, মিল্লাহ মানে দল। তোমাদের মাঝে এমন দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র, যারা দলবদ্ধভাবে মানুষকে কল্যাণের পথে ডাকবে। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ, এবং যারা দলবদ্ধ হবে তারা শুধু সৎ কাজের আদেশ, অন্যায় কাজ প্রতিরোধ করার জন্য দল করবে। প্রিয় নবী বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত হবে 73 দল। এই হাদিসটা কি আজকে শুনলেন? কথা বলেন না, আরো আগে শোনেন নাই? রাসূল বলে আমার উম্মত হবে 73 দল, আর আপনি বলেন আমি দল করি না। তা আপনি উম্মতের ভিতরে না বাইরে? হইল কি? আপনি কি দাবি করলেন?
নবীজি বলছে আমার উম্মত ৭৩ দল। এরপরে বললেন যে জান্নাতি হবে কয় দল? তাহলে জান্নাতে যেতে হলে নবীর দলে যাওয়া দরকার আছে না নাই? আমার রাসূলের দল যখন মদিনায় ক্ষমতা, তখন কোরআন দিয়ে দেশ চলেছে। সাহাবাদের দল যখন ক্ষমতায়, হযরত ওমর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাইছে। আমার প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ ঢুকার জন্য আল্লাহ তাআলা বললেন, এখন ইসলাম কি সেটা না জানলে কেমনে ঢুকবেন? এদেশের অধিকাংশ মুসলমান তো ইসলাম কি এটাই বুঝতে চাইল না। তারা মনে করছে হিন্দু ধর্মের মতো, বৌদ্ধ ধর্মের মতো, খ্রিস্টান ধর্মের মতো ইসলামও একটা ধর্ম। অথচ ইসলাম নিছক কোন ধর্মের নাম নয়। হিন্দু ধর্ম মানে হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। খ্রিস্টান ধর্ম মানে হচ্ছে সপ্তাহে একবার গির্জায় যাওয়া, দায়িত্ব শেষ। ইহুদি ধর্ম মানে সপ্তাহে রবিবার শুধুমাত্র, শনিবার শুধুমাত্র তাদের সিনেগাগে যাবে, দায়িত্ব শেষ। আর বাকি 6 দিন মন মতো চলবে। ইসলাম মানে দিনে 5 বার মসজিদে যাবেন, দায়িত্ব শেষ। ভুল করলেন আপনি বুঝলেন না ইসলাম। ইসলাম মানে হচ্ছে আপনার টয়লেটে গেলে সেখানে ইসলাম মানতে হবে। টয়লেটে যাওয়ার ইসলামী আইন আছে না নাই? নির্দিষ্ট দোয়া আছে না নাই? ঘুমানোর সময় ইসলামের আইন আছে না নাই? খাওয়ার সময় ইসলামের বিধান আছে না নাই? এই কোথায় ইসলাম নাই? আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, আপনার মায়ের পেট থেকে টেনে যখন বের করবে তখন থেকে ইসলাম শুরু, কবরে শোয়ানো পর্যন্ত ইসলাম চলতেই থাকবে।